আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর বাংলা বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র নিয়ে। প্রথমে এক দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 18টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন 1.1 আবহমান শব্দটির অর্থ ভবিষ্যৎ, অতীত, বর্তমান, চিরপরিচালিত। 1.2 প্রশ্ন কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল 7 দিন, 8 দিন, 9 দিন, 6 দিন। 1.3 প্রশ্ন নিরুদ্দেশ গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে? বসন্ত, শীত, বর্ষা, শরৎ। তারপরে 1.4 প্রশ্ন রাধা রানীর বাড়ি ছিল শান্তিপুরে, মাহেশে, শ্রীরামপুরে, নদিয়ায়। 1.5 প্রশ্ন হিন্দ সাহিত্যের বঙ্কিম বলা হয় রবীন্দ্রনাথকে, প্রেমচন্দ্রকে, বিদ্যাসাগরকে, বঙ্কিমচন্দ্রকে। 1.6 প্রশ্ন ঢেঁকিশালের কথা লেখিকা যে পত্রিকায় পড়েছিলেন তার নাম মহিলা, হিতবাদী, সাধনা, ভারতবর্ষ। 1.7 প্রশ্ন শকুন্তলা ছিলেন দেবকন্যা, অপ্সরাকন্যা, মানবকন্যা, গান্ধর্বকন্যা। 1.8 প্রশ্ন বোমযাত্রীর ডায়েরি কোথায় পাওয়া গিয়েছিল? কলকাতায়, গিরিডিতে, হরিণঘাটায়, মাথারিয়ায়। 1.9 প্রশ্ন শঙ্কুর বিড়ালের নাম মিনি, পুসি, নিউটন, আইনস্টাইন। 10 প্রশ্ন শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু পেশায় ছিলেন পশু চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক, অধ্যাপক, বৈজ্ঞানিক। 1.11 প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, 10টি, 15টি, 12টি। 1.12 প্রশ্ন বিপ্রকর্ষের অপর নাম স্বরগম, স্বরভক্তি, ব্যঞ্জনগম, অন্ত, ব্যঞ্জনগম। 1.13 প্রশ্ন সুনামি শব্দটি কী ধরনের শব্দ? ইংরেজি শব্দ, জাপানি শব্দ, পর্তুগিজ শব্দ, ফরাসি শব্দ। 1.14 প্রশ্ন জগৎ শব্দের উৎপত্তি ঠিক জগ যুক্ত অত, জগ যুক্ত অনট, জগ যুক্ত ইচ্ছা না গম যুক্ত কিপ। 1.15 প্রশ্ন অর্ধতৎসম এর প্রতিশব্দ হলো ভগ্ন, তৎসম, উদ্ভূত, ভগ্ন তৎসম। 1.16 প্রশ্ন কোন শব্দটি যোগরূঢ় অর্থে ব্যবহৃত হয়? বলদ, জলদ, মানিক না সাঙ্কা। 1.17 প্রশ্ন ক্রিয়ার মূলকে বলে ধাতু, কাল, প্রত্যয় না সমাস। 1.18 প্রশ্ন আপন শব্দটি পরস্পর অর্থে কোন সর্বনামে ব্যবহৃত হয়? নির্দেশক, অনির্দেশক, ব্যতিহারিক না আত্মবাচক। এবারে দুই দাগের প্রশ্নগুলো প্রতিটি প্রশ্ন 1 করে মোট 18টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন 2.1 খোয়া নৌকা কোথায় পারাপার করে? তারপরের প্রশ্ন নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? 2.3 প্রশ্ন ইলিয়াসের বাসস্থান কোথায় ছিল? 2.4 প্রশ্ন রাধা রানীর মা কখন অসুস্থ হয়ে পড়েছিল? 2.5 প্রশ্ন সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল কোন সভায় কে বক্তৃতা করলো? তারপরের প্রশ্ন মিস ম্যাকলিটিউকে স্বামীজি কী নামে ডাকতেন? তারপরের প্রশ্ন শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় কেন? তারপরের প্রশ্ন একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, কাণ্ডটি কী? তারপরের প্রশ্ন কোন ঘটনার ফলে শঙ্কুর পাখি সম্পর্কে ধারণা বদলে গিয়েছিল? 2.10 প্রশ্ন গোয়ারিং এর পরিকল্পনা কী ছিল? তারপরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের দুটি কারণ লেখো। 2.12 প্রশ্ন অভিশ্রুতি কাকে বলে? 2.13 প্রশ্ন উপসর্গ ও অনুসর্গের দুটি পার্থক্য লেখো এবং 2.14 প্রশ্ন কৃদন্ত শব্দ কাকে বলে? তারপরের প্রশ্ন 2.15 সমষ্টিবাচক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। 2.16 প্রশ্ন আলংকারিক অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। এবং 2.17 প্রশ্ন সকর্মক ক্রিয়া কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? 2.18 প্রশ্ন বিদেশি শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এরপরে 3 দাগের প্রশ্ন কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন এ
অশান্তির চেয়ে বনবাস ভালো। বক্তা কে? তিনি কোন অশান্তির কথা বলেছেন? তারপরে প্রশ্ন অথবা দিয়ে আছে, অগত্য রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, কেঁদে কেঁদে ফেরার কারণ কি? এবারে 3.2 প্রশ্ন, দুঃখ হয় না বাসি। বক্তা কে? দুঃখ বাসি হয় না বলতে কি বুঝিয়েছেন? অথবা দিয়ে প্রশ্ন আছে, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবাটি। শ্মশানের বুকে পঞ্চবাটি রোপণ করার অর্থ কী? 3.3 প্রশ্ন, পথের দুই ধারে মনোরম দৃশ্য। কোন পথের কথা বলা হয়েছে? মনোরম দৃশ্যের বর্ণনা দাও। অথবা দিয়ে প্রশ্ন আছে, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে। এখানে এখন বলতে কোন সময় দৃঢ় বিশ্বাসটি কী? 3.4 প্রশ্ন, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন? অথবা দিয়ে প্রশ্ন আছে, একে পূর্বপর সব বলতে দাও। কে কখন এ কথা বলেছেন? তারপরে 3.5 প্রশ্ন, আমার করণীয় আমি স্থির করে ফেলেছি। বক্তা কি স্থির করেছেন? অথবা দিয়ে প্রশ্নটি আছে, আমার ক্ষমতা এবার স্বীকৃতি হবে সারা বিশ্বে। কার কোন ক্ষমতা সারা বিশ্বে স্বীকৃতি হবে? এবারে দেখে নেব 4 দাগের প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কম বেশি 150 শব্দের মধ্যে। 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান 5 করে, মোট 25 নম্বর। প্রথম প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতা অবলম্বনে জীবনানন্দ দাশের প্রকৃতি প্রেমের পরিচয় দাও। 4.2 প্রশ্ন, চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথ চরিত্রের দৃঢ়তা কিভাবে প্রকাশিত হয়েছে তা বর্ণনা করো। অথবা শোভন এই অবস্থাতে না হেসে পারল না। কোন অবস্থার কথা বলা হয়েছে? শোভন হেসে উঠেছিল কেন? তারপরে 5.3 প্রশ্ন, তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে কিভাবে কার প্রিয় বন্ধু হয়েছিল? অথবা দিয়ে প্রশ্নটাই আছে, ধীবর বৃত্তান্ত নাটকে জেলের চরিত্র আলোচনা করো। তারপরে প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। উদ্ধৃতাংশের তাৎপর্য। এবারে দেখো 5 দাগের প্রশ্নগুলো, যে কোনো একটি প্রশ্ন দিতে হবে। প্রশ্ন মান 4। প্রথম প্রশ্ন, ভাব সম্প্রসারণ করো। যে নদী হারাইয়া স্রোত চলিতে না পারে, সহস্র শৈবালধাম বাঁধে আসে তারে। 5.2 প্রশ্ন, নিচের প্রদত্ত সংকেত অনুসারে একটি পূর্ণাঙ্গ গল্প রচনা করো। সংকেত সূত্র, এক কৃষকের 2টি পুত্র, কে বেশি বুদ্ধিমান? কৃষক প্রত্যেককে 5টি করে টাকা দেন, বলেন এই টাকা দিয়ে ঘর ভরাতে। বড় ছেলে ওই টাকা দিয়ে খড় কিনে এনে মেঝেতে ছড়িয়ে দেয়। ছোট ছেলে একটি মোমবাতি কিনে এনে ঘরের মাঝখানে জ্বালিয়ে দেয়। এবারে 6 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 300টি শব্দের মধ্যে লিখতে হবে। প্রশ্ন মান থাকবে 10। প্রথমে রয়েছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের অবদান। তারপর 6.2 প্রশ্ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 6.3 প্রশ্ন, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। এবং 6.4 প্রশ্ন, তোমার প্রিয় ঋতু। যে কোনো একটি বিষয় লিখতে হবে। এছাড়াও তোমার আজকের বাংলা বিষয়ের প্রশ্ন। এর পরের ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নগুলি আলোচনা করব।